হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো। আর আমি কিন্তু বেশ ভালো আছি। তো আজকে সকাল থেকে ভিডিওটা আমি স্টার্ট করছি। আজকে জানো তো ছেলেমেয়ের স্কুল ছুটি আছে, তাই ওরা বাড়িতেই আছে। যেহেতু স্কুল ছুটি তাই ব্রেকফাস্ট তো বানাতেই হবে। মেয়ে কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি, অনেকক্ষণ ধরে এখন ঘুমাবে। ছেলে উঠে পড়েছে, ছেলে এখন বলছে ম্যাগি বানাবো। ছেলে কিন্তু বানাতে পারে, তোমাদের সঙ্গে আগেও শেয়ার করেছি, ছেলে মেয়ে দুজনেই কিন্তু বানাতে পারে। মেয়ে মোটামুটি অনেক কিছুই বানাতে পারে, আর ছেলে এখন শুধু ম্যাগিটাই বানাতে পারে। তো বললাম বানিয়ে নে, ও এখন বানাতে গেছে। সব রেডি করে দিলাম, ও এখন বানাচ্ছে ম্যাগি। আর আজকে দুপুরে রান্নার কোনো ঝামেলা নেই, কারণ আজকে আমরা শ্বশুরবাড়িতে খাওয়া দাওয়া করবো। আজকে জায়ের মেয়ের সম্বন্ধ পাকা কথা বলতে আসবে, তো সেখানেই আজকে যাব। ছেলে মেয়ে দুজনেরই পড়া আছে, তো পড়াগুলো করে আসুক তারপরে যাব। একটু যেতে লেট হয়ে যাবে, তোমরা ভিডিওটা দেখতে থেকো আর আমার সঙ্গে থেকো। আজকে তো স্কুল ছুটি, তাই ছেলে দেখো নিজে নিজে ম্যাগি বানালো। নিজের জন্যই কিন্তু বানিয়েছে, এই যে ম্যাগি বানিয়ে খাচ্ছে। কী রে, কেমন হয়েছে সেটা বলছিস না? ভালো। নিজে নিজে বানিয়েছো, ভালো তো হবেই, তাই তো? আমার একটু দিবি না? না, বেশ, দিতে হবে না। গুঞ্জা বানাবে, গুঞ্জা আমাকে দেবে। খাও গা, ও ওঠেইনি এখনো। ঘুম থেকে উঠবে তো, উঠে তো বানাবে। বেশ, খেয়ে নাও। এখন যাচ্ছি মেয়েকে পড়তে দিতে। আজকে একটু লেট হয়ে গেছে, লেট মানে অনেকটাই লেট হয়ে গেছে। একটা টোটো পেলাম না, বাধ্য হয়ে হাঁটতে হাঁটতে আসতে হলো। চলে এসেছি যদিও। পায়ে লাগছে নাকি গুঞ্জা তোর? না, তো চলো মেয়েকে আগে স্যারের বাড়িতে পৌঁছে দিই, তারপর আবার বাড়ি যাব। মেয়েকে তো পড়তে দিয়ে এলাম, আজকে অনেকটাই লেট হয়ে গেছে। তো চলো এখন যাবো সোজা বাড়ি। রাস্তায় দুটো জিনিস কিনবো, টাকা নিয়ে বেরিয়েছি, একবারে কিনে বাড়ি যাব সোজা। তো চলো বাড়ি যাই। মেয়ের তো আজকে পড়া ছিল, বর বাড়িতে যেহেতু নেই, নাহলে বরই দিয়ে আসে, তাই আমাকে অগত্যা যেতে হলো। মেয়ে যদি আমাকে আগে বলে রাখতো না, তাহলে আমি তাড়াতাড়ি রেডি করে রাখতাম সব কিছু। মেয়েও ঘুম থেকে উঠতে লেট করলো, আর ঘুম থেকে উঠেই বলছে মা আমার পড়া আছে, পড়তে যাব। কোনো রকম একটু খাবার খাইয়ে ওকে নিয়ে চলে গেছি। আর রাস্তায় বিশ্বাস করো একটা টোটো নেই, এত বিরক্ত লাগছে না, অগত্যা হাঁটতে হাঁটতে যেতে হয়েছে। এবার মেয়েকে আমি হাঁটাতে কমই চাই, অনেকটা রাস্তা, যদি কাছে হতো কোনো সমস্যা ছিল না, অনেকটাই রাস্তা, আমার নিজেরই পায়ে লাগছে এতটাই রাস্তা। স্যারকে এবার বলে এলাম, স্যার কিছু মনে করো না, আজ একটু লেট হয়ে গেল। তো যাই হোক চলো, এখন খিদে পেয়েছে, এত ভালো লাগছে না, চেঞ্জ করব, খাবার খাবো। আর এই যে দেখতে পাচ্ছ আমার বাবাকে, আমার সোনা বাবা। তো চলো আগে চেঞ্জ করে নিই, চেঞ্জ করে খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার একটু পরে দেখা হচ্ছে। চান কাচা আমার সবই হয়ে গেছে, ছেলে মেয়েদেরও চান টান করিয়ে দিয়েছি। মেয়ে তো নিজে করেছে, ছেলেকে আমি করিয়ে দিলাম। ওদেরকে বললাম তোরা রেডি হয়ে নে, আমি যেগুলো কেচেছি সেগুলো ছাদে মিলে দিয়ে আসি, শুকিয়ে যাবে। এখনও বর বাড়ি আসেনি, 2টো মতো বাজে, বর এখনও বাড়ি আসেনি। বর এলে বর চান করবে, রেডি হবে, আর আমিও মোটামুটি রেডি আছি, কাপড় পরবো, তাহলেই হয়ে যাবে। আর ওখানে গিয়ে কতটা কি ভিডিও করব ঠিক বুঝতে পারছি না, কারণ সবাই ধরো ক্যামেরার সামনে আসতে চায় না, আর আমিও জোর করি না। যে যেটা পছন্দ করে না, আমারও ভালো লাগে না। জানি না কতটা কি করতে পারবো, যদি পারি অবশ্যই শেয়ার করব, আর না পারলে কিছু করার নেই। তো চলো কাপড়টা পরে নিই, কারণ বর এলেই কিন্তু ঝটপট করে বেরিয়ে যেতে হবে, অনেকটাই বেজে গেছে। আরও আগে যাওয়ার কথা ছিল, মেয়ের পড়া ছিল, মেয়ে বাড়ি এলে 1:30টার সময়তে বাড়ি এলো মেয়ে, 1টারও পরে। তারপরে সে চান টান করলো, এখন 2:10 মতো বাজে। তো চলো আমি নিচে যাই, গিয়ে কাপড়টা পরি, কারণ বেরোতে হবে তো। এখন আমি শ্বশুরবাড়ির ছাদে দাঁড়িয়ে আছি, খাওয়া দাওয়া করলাম, 4:30 পৌনে 5টা মতো বাজে। এখন একটু বসে আছি, সবাই নিচে গল্প করছে, তো মেয়েকে খুঁজছিলাম, দেখলাম ছাদে নেই, নিচে আছে। চলো আবার নিচে যেতে হবে। আজকে এসেছিলাম শ্বশুরবাড়িতে, কারণ জায়ের মেয়ের বিয়ের সম্বন্ধ কথাবার্তা চলছে, তার জন্যে। তো আজকে ডেট ফাইনাল হয়ে গেল, তো আস্তে আস্তে সবই তোমাদেরকে আপডেট দেবো। তো চলো নিচে যাই, মেয়ে কোথায় আছে গিয়ে দেখি। আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, কারণ সবাই তো ধরো ক্যামেরার সামনে আসতে চায় না, তার জন্য আমিও যে যেটা চাই না, আমিও তার জন্য জোর করি না। তো চলো নিচে যাই, নিচে গিয়ে দেখি সবাই কী করছে। তো তোমাদের সঙ্গে তো ভালো করে ভিডিও শেয়ার করতে পারলাম না, এত তাড়াহুড়ো করে গেছি। কটার সময় গেছি জানো? 2:45টার সময় আমরা গেছি, অনেকটাই লেট হয়ে গেছে। বর আসতে একটু দেরি করেছে, বর বাড়ি এলো প্রায় 2:30টার সময়তে, তারপর চান করলো, রেডি হলো। আমরা গেছি এখান থেকে 2:45টার সময়তে, অনেকটাই লেট হয়ে গেছে। তো সবাই বলছে এত দেরি কেন হলো, যেহেতু ছেলে মেয়ের পড়া ছিল, কিছু করার নেই। তো বিকেলেও কিন্তু মেয়ের পড়া ছিল, বিকেলে আর মেয়েকে পড়তে পাঠায়নি, ওখানেই ছিলাম। তো ওখান থেকে বাড়ি আস্তে আস্তে আমাদের 7:10-15 মতো হয়েই গেছে। আর রাতে আর রান্না করব না বলে একদম কিনে নিয়ে এসেছি খাবার। কালকে মেয়ের ডান্স প্রোগ্রাম আছে, তো তার জন্য টুকটাক জিনিসও কিনে নিয়ে এসেছি। আসলে ছেলের বাড়ি থেকে যারা এসেছিলো তারাও কিন্তু যেতে লেটই করেছে, 5:30 নাগাদ মনে হয় ওরা বেরিয়েছে, আর আমরা একটু তারপরেই এসেছি।
তো চলো, মেয়ের আবার 8টা থেকে পড়া আছে। কুলচা বাটার চিকেন ছেলে বলছিল খাবো, নিয়ে এসেছি। আমি আর রাতে রান্না করব না, মানে ভালো লাগছে না করতে সারাদিন পর। আর যেহেতু মেয়ে কাল প্রোগ্রাম আছে, সমস্ত জিনিসগুলো আমাকে এখন অ্যারেঞ্জ করতে হবে, তাই আজকে আর রান্না করার কোনো ঝামেলা রাখিনি, কিনে নিয়ে চলে এসেছি। কারণ মেয়েকে এখন খাবারটা দিয়ে দেবো, ছেলে মেয়ে দুজনকে খাবার দিয়ে দেবো। ছেলে তো তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ে, 8টার মধ্যে শুয়ে পড়ে, আর মেয়ে কিন্তু তাড়াতাড়ি খায় না, মেয়ে দেরিতেই খায়। মেয়ের আবার এখন 8টা থেকে পড়া আছে, সেই 10টায় বাড়ি আসবে। 10টার মানে 10:45-10টার মধ্যে বাড়ি আসে। এবার যেহেতু মানে রুমার কুলচা বাটার চিকেন নিয়ে এসেছি, এবার ঠান্ডা হয়ে গেলে তো খেতে ভালো লাগবে না, তাই মেয়েকে বললাম একবার পেট ভরে খেয়ে নে, তারপরে পড়তে যা। যদি এসে খিদে পায় তখন অন্য কিছু খেয়ে নিবি। মেয়ে বলছে আর খিদে পাবে না এখন খেলে। তো যাই হোক, এখন ওদের খাবারটা দেবো, ওরা নিজেরাই নিয়ে নেবে। তো চলো সব রেডি করে দিই, নাহলে ছেলেরও শুতে দেরি হয়ে যাবে। মেয়ের যেহেতু পড়া আছে 8টা থেকে, তার আগে একটু যেতে হবে। তো চলো ওদেরকে রেডি করে দিই আগে। থালা দাও। আজকে রাতের মেনু কি রে গুঞ্জা? কুলচা আর বাটার চিকেন। শিবম খাবি তুই? হ্যাঁ, অফ খাবি? কোর্স, ওয়াই নট। হ্যাঁ, এই যে এদিকে আছে কুলচা, আর এখানে কি আছে? খোল বাটার চিকেন। তো বাটার চিকেন। তুই তো খাবি না, তোর ভাত রাখা আছে, না ভাত খেয়ে না আজকে। না, বেশ ঠিক আছে, আমি নিয়ে আসি, থালা নিয়ে আসি দাঁড়া। বেশ কেমন লাগছে বল গুনতে খেতে? শিবম অনেক ভালো। বললাম ভাত খেয়ে নে। ভাত দেবো? না এখনো সময় আছে বল। না, তো এই যে এখন রাতে খাওয়া দাওয়া চলছে, কুলচা বাটার চিকেন। আর নেবে গুঞ্জা? না। বেশ খেয়ে নাও। কালকে যেহেতু স্কুল আছে, তাই ছেলেকে তো তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিয়েছি। যেদিনকে স্কুল থাকে ছেলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, স্কুল না থাকলে আলাদা ব্যাপার, কিন্তু স্কুল থাকলে আমি তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিই। মেয়েও কিন্তু পড়তে চলে গেছে, বাড়ি আসার সময়ও হয়ে গেছে, একটু পরেই বাড়ি চলে আসবে। আর যাওয়ার সময় বলে গেছে মেহেন্দিটা রেডি করে রেখে দেবে, মা আমি এসে মেহেন্দিটা পরবো, মানে একদিন আগেই পরে রাখবে ও, যাতে কালারটা ভালো আসে তার জন্য। আর আমি এখন দেখো রান্নাঘরের কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি, কারণ মেয়েকে হাতে মেহেন্দিটা আমাকেও মানে পড়াতে সাহায্য করতে হবে, দু হাতে তো পড়বে, তার জন্যেই। তো চলো সমস্ত রান্নাঘরের কাজও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। বর বলেছে ঠান্ডা ভাত খাবে, বললাম গরম ভাত করি, বললো না ঠান্ডা ভাত খাবে, তাই মানে গরম ভাতই করলাম। এখন সেটাকে আমি জল দিয়ে ঠান্ডা করে দেবো, কিছু করার নেই। বর কিন্তু দিনে ঠান্ডা ভাতই খায়, এবার আজকে ভাতের পরিমাণটা কম ছিল, যার জন্য গরম ভাত করলাম। ফ্রিজে ঠান্ডা জল ছিল, সেই জলটা দিয়ে ভালো করে ধুয়ে দেবো, তাহলেই হবে। তো আমার মতো তোমরা এরকম কে কে করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো, মনে হচ্ছে মেয়ে চলে এসছে, নিচে হর্ন মারছে, দেখি। মেয়ে এখন হাতে মেহেন্দি পড়ছে, হয়ে গেছে কমপ্লিট? এই হাতে হয়েছে, শুধু এই হাতে হয়নি। কোন হাতটা হয়নি? এই তো ডান হাতে। ওটা আমি করে দিচ্ছি বাকিটা। ও দেখি সামনেটা দেখা, এরকম করে করতে বলেছে তো, হ্যাঁ, বেশ করে নে। কালকে যেহেতু ওর অ্যানুয়াল প্রোগ্রাম আছে, ডান্স প্রোগ্রাম, তাই আজকে রাতেই মানে আগের দিন রাতেও মেয়ে হাতে মেহেন্দি পরে নিচ্ছে, পরে নে। তারপর বাকিগুলো আমি ওই হাতগুলো আমি করে দিচ্ছি এসে, ঠিক আছে? হ্যাঁ। মেয়ে পড়তে গেছিলো, বাড়ি চলে এসছে, বাড়ি এসে চেঞ্জ করে তাড়াতাড়ি করে হাতে মেহেন্দি পড়তে বসে গেছে। রেডি করে রেখে দিয়েছিলাম, বললাম মা হাতে পরিয়ে দাও, তুই পর আমি যাচ্ছি, তো বাবাকে আগে খাবারটা দিয়ে দিই। বর কী বলো তো, কুলচা বাটার চিকেন বরের জন্য আনা হয়েছিল, ও খেতে চায় না, দিয়ে অগত্যা সেই বর আর আমি ভাগ করে খেলাম। না আমারও খেতে ইচ্ছা করে না খুব একটা, আমি খেতে চাই না। বর ঠান্ডা ভাতটাই ভালোবাসে, তো ঠান্ডা ভাতটা এখন দিলাম। দিয়ে বলছে বা ঠান্ডা ভাত কি ছিল না, মনে হচ্ছে গরম ভাতে জল ঢেলে দিয়েছো। ছিল, পরিমাণে একটু কম ছিল, আজকে একটু ম্যানেজ করে নাও। আর যখন ছেলেমেয়েরা কুলচা বাটার চিকেন খেয়েছিল তখন বড় একটা খেয়েছিল, যার জন্য খিদের একটু কম আছে। তো যাই হোক, এখন চলো মেয়েকে আগে রেডি মানে সমস্ত কিছু কমপ্লিট করে দেবো, হাতে মেহেন্দি থেকে শুরু করে, আর সমস্ত জিনিস কি মানে রেডি করে রাখতে হবে আজকে। যদিও আজকে ড্রেসটা আনতে যায়নি, কালকেই সব নিয়ে নেবো একবারে। কালকে বুঝতেই পারছি অনেক চাপ থাকবে, জানি না কী করে কী করবো। তো ভিডিওটা বেশি কন্টিনিউ করছি না, আজকের মতো ভিডিও আমি এখানেই এন্ড করছি। তো আমার এই ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। গুড নাইট।